আমার ভাইরা, আমার বাবাজিরা, সেজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই শব্দ বারবার বলেছেন। রব্বুল আলামিন নিজে বলেছেন, নবী হে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, মানুষকে প্রেসার দেবেন না, মানুষকে প্রেসার দেওয়ার কোনো দরকার নাই। মানুষকে কি করবেন? কোরআনের তেলাওয়াত শোনাবেন, কোরআন হাদিসের তেলাওয়াত শোনাবেন। মানুষ যখন কোরআনের কথা শুনবে, হাদিসের কথাগুলো শুনবে, মানুষের দিল আপনা আপনি নরম হয়ে যাবে, মানুষের দিল আপনা আপনি খুব শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব, বেশি বেশি করে পারলে কোরআন তেলাওয়াত করতে থাকেন, কারণ কোরআন তেলাওয়াত এমন একটা মেডিসিন, মানুষ যত কোরআন তেলাওয়াত করে যাদাতুম ঈমানা, প্রত্যেকটা মানুষের দিল তত ঠান্ডা হয়ে যায়, ঈমান বৃদ্ধি হতে থাকে, ঈমান মজবুত হয়ে থাকে। কোরআন যত বেশি বেশি শোনে, এই যে মাদ্রাসা আপনাদের হেফজখানার ছাত্র আছে, কসম করে বলি, প্রত্যেক দিন যদি আপনি 10 মিনিট করে এসে কোরআন তেলাওয়াত শোনেন, এখানে কোরআন তেলাওয়াত করতে পারেন না, শুনবেন, আল্লাহর কসম করে বলি, যদি 40 দিন শুনতে পারেন, একজন জেনাখোর মদখোর যদি 40 দিন লাগাতার কোরআন না পড়েও যদি কোরআন তেলাওয়াত শুনে, ওই লোকটা কোনোদিন দ্বিতীয়বার মদের আড্ডায় বসতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমি সত্যি একটা ঘটনা আপনাদের শোনাই। লন্ডনের একজন হলিউডের নায়িকা ছিলেন। নায়িকা তো আপনারা বুঝবেন না, এটা যুব সমাজ থাকলে ভালো বোঝে। হলিউডের নায়িকা ডান্স দেয়, তারা নাচে গান গায়, এটা হলিউডের নায়িকা ছিলেন। নাম হলো তার ডন মেরি, বাড়ি হচ্ছেন তার আমেরিকা। কোথায় বাড়ি? আমেরিকা তার বাড়ি, নাম হলো ডন মেরি। হলিউডের নায়িকা, গোটা পৃথিবী এই নায়িকারা চেনে। তার পার্সোনালি বিমান আছে, পার্সোনালি গাড়ি আছে। তিনি একবার লন্ডনে অস্ট্রেলিয়াতে চলে আসলেন। অস্ট্রেলিয়াতে বিশাল একটা গানের কনফারেন্স হবে। সেই গানের কনফারেন্সে তিনি হলিউডের নায়িকা ডন মেরি, তিনি হলেন প্রধান অতিথি। তিনি হাফ প্যান্ট পরে, তিনি নন মুসলিম, মুসলমান না। আর মুসলমানের পোশাক তো তিনি পরবেন না, কারণ তিনি বিজাতি। তিনি হাফ প্যান্ট পরে আর হাফ হাতা গেঞ্জি তিনি ব্যবহার করে, একজন মহিলা মানুষ। তিনি ডান্স দেয়, নাচ গান করে। তিনি আসলেন লন্ডনে, অস্ট্রেলিয়াতে আসলেন গান গাওয়ার জন্য। হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়াতে হাজির হয়ে গেল, কারণ পৃথিবীর বিখ্যাত একটা নায়িকা ডন মেরি আমেরিকা থেকে তিনি পার্সোনালি বিমানে আমাদের দেশে আসতেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেল, সুন্দর আয়োজন, স্টেজ হয়ে গেল, হাজার হাজার পুলিশি বাহিনী নিরাপত্তা বেষ্টনী দিয়ে আছে। গানের অনুষ্ঠান, কনফারেন্স শুরু হয়ে গেল। ডন মেরি তিনি চলে আসলেন, স্টেজে চলে আসলেন। হলিউডের নায়িকা যিনি গান গাবেন, হাফ প্যান্ট তার পরনে, স্যান্ডেল গেঞ্জি তার পরনে। তিনি যখন তার গান গাওয়ার জন্য, ডান্স করার জন্য স্টেজে যখন উপস্থিত হয়ে গেল, আবার পরে লক্ষ লক্ষ মানুষ হাতে তালি মারতেছে, সবাই খুশিতে বাগবাগ। আমেরিকার হলিউডের সুন্দরী নায়িকা, তিনি এখন গান গাবেন, হাতে হাতে তালি দিয়া সবাই তাকে সম্বর্ধনা দেওয়া শুরু করলো। তিনি মাউথপিস হাতে নিলেন, স্টেজে যখন গান গাবেন, মাউথপিসটা হাতে নিয়ে যখন গান শুরু করবে, এমন সময় পাশে থেকে কোথায় থেকে যেন একটা মধুর কণ্ঠে কারি আল্লামা বাসের রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, কারি বাসের মিশরের। এই কারি বাসের মিশরের তার কিছু দূরে, এই গানের কিছু দূরে একটা যুব সমাজ তিনি মাইকে নিয়ে কারি বাসের রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াতটা তিনি মাইকে ছেড়েছেন। এই মাইকের ভিতরে কারি বাসেদের কোরআন তেলাওয়াতের আওয়াজটা এই স্টেজ পর্যন্ত কোরআনের আওয়াজটা চলে আসছে, তেলাওয়াতের আওয়াজ চলে আসছে। হলিউডের নায়িকা যখন গান গাবে, গান গাওয়ার পূর্বে কোরআন তেলাওয়াতের আওয়াজটা তার কানে ধাক্কা লেগে গেছে। ধাক্কা লাগার সাথে সাথে তিনি মাউথপিসটা ধরে আছে, গান আর গায় না, চুপচাপ দাঁড়ায় আছে। তিনি কোরআনের তেলাওয়াতটা শুনতেছেন, কত সুন্দর স্মৃতিমধুর তেলাওয়াত, শুধু ভালো লাগতেছে। চুপ করে তিনি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। সবাই বলে, আশ্চর্য, ম্যাডাম কেন গান গায় না? ম্যাডাম কথাও বলে না, ম্যাডাম চুপচাপ দাঁড়ায় আছে, স্টপ, একটা কথা নাই, শুধু কোরআন তেলাওয়াত শুনতেছেন।
কিছুক্ষণের মধ্যেই মত পৃষ্ঠা তিনি হাত থেকে ফেলে দিলেন, পড়ে গেল। তিনি সাথে সাথে স্টেজ থেকে নেমে গেলেন। লক্ষ লক্ষ দর্শকেরা সাথে সাথে স্তব্ধ হয়ে বললেন, ম্যাডাম কি হয়ে গেছে? ম্যাডাম গান না গিয়ে স্টেজ থেকে কেন নেমে গেল? গাড়ি থেকে যখন স্টেজ থেকে নেমে গেল, সাথে তার পিএস আছে, পিএস কি ইশারা দিলেন, আমার গাড়ির প্রাইভেট কারের দরজাটা খুলে দাও। সাথে সাথে খুলে দেওয়া হলো। তিনি গাড়ির ভিতরে ঢুকে গেলেন। কর্তৃপক্ষ পিছনে পিছনে গিয়ে কয়, ম্যাডাম যাবো না, লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছে, আপনার গান শুনবে, নাচ দেখবে, আপনি গাড়িতে উঠে গেলেন, কি হয়েছে? ম্যাডাম মুখ বন্ধ করে স্টপ বলে, কথা বলো না। চুপচাপ তিনি গাড়িতে উঠলেন। ড্রাইভারকে বললেন, ড্রাইভার গাড়ি চালাতে শুরু করো। ড্রাইভার গাড়ি চালানো শুরু করলেন। গাড়ি চলতেছে, আপনাদের ধরনী বিশ্ব দিয়ে গাড়ি চলতেছে। চলতে চলতে তিনি চলে গেলেন। গোটা স্টেজ মুহূর্তের ভিতরে সব ছত্রভঙ্গ হয়ে গেল। ম্যাডাম চলে গেলেন। চলতে চলতে গিয়ে দেখে অস্ট্রেলিয়ার শহরের ভিতরে যখন ঢুকে গেছে, গিয়ে দেখে সেই শহরের ভিতরে মাগরিবের নামাজ পড়ে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। হলিউডের নায়িকা তার ড্রাইভারকে বললেন, ড্রাইভার, এই যে মানুষগুলো মাথার ভিতরে টুপি দিয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, এটা কোন ঘর? ড্রাইভার বলে, ম্যাডাম, এটা হলো মুসলমানদের ইবাদতের একটা জায়গা, যার নাম বলা হয় মসজিদ। মুসলমানের এই ঘরে তার রবকে সেজদা করে। তিনি বললেন, গাড়ি থামায় দাও। রাস্তার কিনারে গাড়ি থামানো হলো। হলিউডের নায়িকা মসজিদের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পরে দেখে সবাই চলে গেছে। কিছু মুসল্লিরা মসজিদে বসে বসা, মুরব্বী মুসল্লিরা বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। এই অবস্থা ইমাম সাহেব তাকায় দেখলো, একজন হাফ প্যান্ট পরিহিত মহিলা, আর পরনে একজন একটা শর্ট প্যান্ট গায়ে, পরনে আর একটা স্যান্টু গেঞ্জি তার পরনে, এমন অর্ধ উলঙ্গ একজন মহিলা ঢুকে পড়েছেন। ইমাম সাহেব দেখে চিনছেন, এটা তো হলিউডের সেই নায়িকা আমেরিকার। তিনি তো অস্ট্রেলিয়ার অমুক অঞ্চলে গানের অনুষ্ঠানে আসার কথা, তিনি মসজিদে কেন ঢুকে পড়েছেন? সব মানুষ আশ্চর্য হয়ে গেল। ইমাম সাহেব ডাক দেখয়, ম্যাডাম আপনি এইখানে কেন? সাথে সাথে তার মাথার পাগড়িটা খুলে হলিউডের নায়িকা ডন মেরির দিকে ছুরি মেরে বললেন, ও ম্যাডাম, এই পোশাকে কখনো মসজিদে আসা যায় না, কারণ এটা আমাদের প্রভুর ঘর। অর্ধ উলঙ্গ হয়ে এই ঘরে ঢোকার পারমিশন আমাদের আল্লাহ দেয় নাই। আপনি কেন এখানে ঢুকছেন? এই যে আমার মাথার পাগড়ি দিলাম, এই পাগড়িটা দিয়ে আপনার লজ্জাস্থানকে আপনি থেকে পেলেন, তারপরে কি জন্য আসছেন বলেন? বলিউডের নায়িকা ইমাম সাহেবের পাগড়ি দিয়া তার পুরা দেহটা ঢাকলেন। ঢাকার পরে ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব, তাড়াতাড়ি করে জলদি আপনাদের কোরআন কোথায়? কোরআনটা আমার হাতে দিয়ে দেন, আর অলরেডি আমার এই কোরআনটা একটু শোনায় দেন। কারণ আমি স্টেজে দাঁড়ায় গান গাওয়ার আগ মুহূর্তে আমি যখন কোরআন তেলাওয়াতের আওয়াজটা শুনেছি, কসম করে বলি আমার দিনের ভিতরে উতালা শুরু হয়ে গেছে, শান্তির ঢেউ শুরু হয়ে গেছে। স্মৃতিমধুর কোরআন তেলাওয়াতের আওয়াজটা আমার দিলের মধ্যে ধাক্কা দিয়েছে। এই দিলের মধ্যে আমার উতালা পাতালা শুরু হয়ে গেছে, এটা আমি আর বন্ধ করতে পারতেছি না। আমাদের যদি বাঁচাইতে চান দেরি করবেন না, জলদি করে আপনাদের কোরআনটা নিয়ে এসে আমাদের তেলাওয়াত করে শোনান, না শোনাইলে আমি স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা আছে। ইমাম সাহেব এবার থেকে বলেন, হলিউডের নায়িকা ম্যাডাম, এই অবস্থায় কোরআন ধরা নিষেধ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমাদের রবের কিতাব অপবিত্র অবস্থায় এটা স্পর্শ করা যায় না। এটা আল্লাহ পাকের কিতাব, নাম হলো কোরআন। অপবিত্র হালতে এটা ধরা যায় না। ম্যাডাম গো, পবিত্র হওয়া লাগবে, আপনি তো মুসলিম, আপনি কোরআন ধরতে পারবেন না। হলিউডের নায়িকা কয়, ইমাম সাহেব, কি করলে কোরআন ধরা যাবে? কি করলে এই কোরআন পড়া যাবে? জলদি আমারে করায় দেন, আর কোরআনটা আমারে শোনায় দেন। কোরআনের তেলাওয়াতের দিলের মধ্যে যে ধাক্কা লাগছে,
এটা আর বন্ধ হয় না। তাড়াতাড়ি জলদি কোরআন শরীফ তেলাওয়াত শোনান। ইমাম সাহেব ডাক দেখে, ম্যাডাম অচিরেই আপনাদের কালিমা পড়ে মুসলমান হতে হবে, তারপরে আল্লাহর কোরআনটা ধরতে পারবেন। ম্যাডাম ডাক দেখে, ইমাম সাহেব দেরি করো না, এক্ষুনি আমারে কালিমা পড়ায়া এই মুহূর্তে তাড়াতাড়ি আমারে মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার। তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। ইমাম সাহেব রেগে বলে, না আপনি গোটা পৃথিবীর হলিউডের একজন নায়িকা, গোটা পৃথিবী আপনাকে চেনে। আমি ইমাম সাহেব যদি আপনার কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেই, আন্তর্জাতিক আদালতে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আমি আপনার কালিমা পড়ে মুসলমান বানাইতে পারবো না। এবার ম্যাডাম ডাক দেখে, ইমাম সাহেব তাহলে আমি কি করতে পারি? কোথায় গিয়ে আমি কালিমা পড়তে পারি? আর কোথায় গেলে আমি কোরআনটা হাতে পেয়ে যাব? ইমাম সাহেব বললেন, অস্ট্রেলিয়ার আদালতে চলে যান, সুপ্রিম কোর্টে গিয়ে এফিডেভিট করে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে গিয়া এফিডেভিট করে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে অস্ট্রেলিয়াতে একটা মহিলা মাদ্রাসা করেছে। সেই মহিলা মাদ্রাসার সর্বপ্রথম ছাত্রী এখন তিনি হয়েছেন হলিউডের নায়িকা। আল্লাহর কোরআনটা বুকের মধ্যে নিয়ে তিনি বিশ্ববাসীকে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা রে, এই আল্লাহর কোরআনটা এমন একটা কিতাব, এই কিতাব ছাড়া কখনো মানুষের দিল শান্তি পেতে পারে না। এই কোরআন ছাড়া মানুষ কখনো সুখীময় হতে পারে না। যদি সুখীময় হতে চাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও, জীবনটাকে যদি সুখীময় করতে চাও, আল্লাহর কোরআনের তেলাওয়াত ছাড়া বিকল্প কোনো শিক্ষার ব্যবস্থা গোটা পৃথিবীতে কোরআন ছাড়া একটাও খোলা নাই। আল্লাহু আকবার। তাহলে কিসের বরকত? কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। জোর করে কালিমা কোরআন লাগছে, পেশাব দিয়ে কোরআন লাগছে, ওয়াজ করেও কোরআন লাগে নাই। কার বরকত হয়ে গেছে? কোরআন তেলাওয়াতের বরকত। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? আছে তো। হযরত ওমরের খবর আপনারা সবাই জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে কি কালিমার দাওয়াত দিয়া তারপরে কালিমা কোরআন লাগছে, না কোরআন শরীফের তেলাওয়াত শুনে কালিমা পড়ছে? তিনি তো রাসূলুল্লাহর মাথা কাটতে গেছেন, বিশ্বনবীর মাথা কাটবেন। ঘোষণা হয়ে গেছে, কে আছো মুহাম্মদের কল্লা কেটে আমার কাছে দিতে পারবা? হযরত ওমর দাঁড়ায় কয়, কি বলো? মুহাম্মদের কল্লা কাটতে পারবো না, এটা আমি নিজেই পারবো। নাউযুবিল্লাহ বলে হযরত ওমর বিশাল তরবারি নিয়ে গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটবার জন্য হযরত ওমর দৌড়ে যাচ্ছেন মসজিদে নববীর দিকে। হযরত ওমর দৌড়াইতেছেন, দৌড়াইতে পথিমধ্যে গিয়ে দেখে এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বন্ধু বলে, ওমর রে, কই দেখো না তরবারি, মুহাম্মদের কল্লাটা কাটবার জন্য যাইতেছি। বন্ধু ডাক দেখায়, ওমর রে, তুমি মুহাম্মদের কল্লা কাটার আগে তোমার বোনের খবরটা আগে নিয়ে নাও। কেন আমি বোনের খবর নিব? কয়, তোমার বোন আর ভগ্নিপতি তারা তো মুহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর কয়, সর্বনাশ, কি বলো? তার বোনের বাড়ি তিনি ঢুকে গেলেন। ঢুকে দেখে হযরত ওমরের বোন ফাতিমা ঘরের মধ্যে কোরআন পড়তেছে, বোন জামাই কোরআন পড়তেছে। হযরত ওমরের দেখা বোন জামাই বোন ভয়ে থরথর করে কাঁদতেছে। ভগ্নিপতি ঘরের ভিতরে এক কোণায় পালায়ে গেছে। বোন এবার ডাক দেখে, স্বামীরে ভয় পাওয়ার কারণ নাই, কারণ আমার ভাই ওমর আসতেছে, জবাবটা আমি দিয়ে দেই, আপনার টেনশন নাই। হযরত ওমর ঘরের দরজায় লক করলেন, গিয়ে দেখে বোন ফাতিমা ঘরের মধ্যে কোরআন পড়তেছে। এবার ওমর ডাক দেখা, কি পড়ো? এটা আল্লাহর কোরআন। কয়, কেন? কয়, আমরা মুহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়েছি আর তিনি আমাদের কোরআনটা দিয়ে দিয়েছেন। বাইরে এই কোরআন তেলাওয়াতে যত মজা আছে, এত মজা পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই। সুতরাং ভাই, আমরা তোমার আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত ওমর রাগ হইয়া চাবুকের আঘাত দিয়ে বোনের উপরে এমন আঘাত করলেন, ফিঙ্কি দিয়ে বোনের
পেট থেকে রক্ত ফিনকি দিয়ে জমিনে পড়ে গেল। আর বললেন, কোরআন ছাড়বি না মুহাম্মদকে ছাড়বি? এবার ওমরের বোন ডাক দিয়ে কয়, ভাই জীবন দিতে পারি, আল্লাহর কোরআন ছাড়তে পারবো না। জীবন দিতে পারি, মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না। হযরত ওমর এত মারা মারলেন, সংক্ষেপে বলি, মারতে মারতে তার বোনকে বেহুশ করে ফেললেন। কিন্তু বোন বলে, ওমর যতই মারো না কেন আল্লাহর কোরআন থেকে দূরে সরাইতে পারবে না। শেষ মুহূর্তে হযরত ওমরের বোন তারপরে বললেন, বাইরে মেরে ফেলো, তথাপি কোরআন থেকে দূরে সরাই দিও না। হযরত ওমর বললেন, এত মারার পরেও যিনি কোরআন ছাড়ে না, এই কোরআনের মধ্যে কি মজা আছে রে, কোরআনটা দেখা দরকার। হযরত ওমর তখন বলে, বোন দে কোরআনটা আমার হাতে দে, দেখি কোরআনের ভিতরে কি আছে। বোন দেখে বলে, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না, কারণ তুমি এখনো মুসলিম, তুমি নন মুসলিম, কোরআন ধরা যাবে না। তুমি এখন ওযু করো, তুমি এখন গোসল করে পবিত্র হও, তারপরে কোরআন ধরো। হযরত ওমর গোসল করলেন, ওযু করলেন, আর কাছে বসলেন। বোন কোরআন শরীফের তেলাওয়াত শোনালেন। এত স্মৃতিমধুর কোরআন তেলাওয়াত ওমরের দিলে ধাক্কা লেগে গেল। হযরত ওমর তখন বললেন, বোন রে চলো যাই, ওই মুহাম্মাদের কাছে জলদি আমাকে নিয়ে চলো। আমি আব্দুল্লাহ পুরা মুহাম্মাদের কাছে যাইয়া এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তারপরে আল্লাহর কোরআনটা আমি নিজেই পড়তে শুরু করব। মনের দিল ঠান্ডা হয়ে গেছে, খুশি মনে বাগবাগ হযরত ওমর নিয়া আল্লাহর নবীর দরবারে যাইতেছেন। নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে তালিম শোনাচ্ছেন। এমন সময় দেখে হযরত ওমর মসজিদে নববীর পাশে দরজায় দাঁড়িয়ে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। সাহাবীরা দেখে নবীজির চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে বসলেন আর বললেন, নবীজি ওমর আসতেছে, না জানি তরবারি দিয়ে আপনারা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবীজি আপনি অনুমতি দেন, আমরা ওমরের সাথে প্রতিবাদ করি। মসজিদে তারে ঢুকতে দিব না, ঢুকতে দিব না, কারণ সাহাবীরা জানে ও তো এখনো মুসলমান হয় নাই, নিশ্চিত আল্লাহর নবীরে মারার জন্য আসতেছে। আল্লাহর নবীকে বলে, না না সাহাবীরা রে, ওরে বাধা দিও না, কারণ মৃত্যু তো আসমানে বাজেট হয়ে যায়, মৃত্যু জমিনে বাজেট হয় না। ওমরের তরবারির ভিতরে মৃত্যুর ফয়সালা নাই, মৃত্যুর ফয়সালা হয়ে যায় আসমানে। সুতরাং ওমরে আসতে দাও। হযরত ওমরে আসতে দিলেন। সাহাবীরা তারপরে রেডি, না জানি নবীর কোনো কিছু করে কিনা। হযরত ওমর আস্তে আস্তে করে নবীজির কিনারে আসলেন। তরবারিটা নবীজির কদম মোবারকে রেখে মাথাটা নিচের দিকে নিয়ে দেখে বলে, নবীজি যেই তরবারিটা দিয়ে আপনার গর্দান কাটবার জন্য এসেছিলাম, প্রতিমধ্যে আমার বোনের কাছে আল্লাহর কোরআনের তেলাওয়াতটা শোনার পর আমার দিলটা এমন পরিবর্তন হয়ে গেছে। ওগো নবীজি, এই তরবারিটা দিয়ে আপনার গর্দান কাটার জন্য এসেছিলাম, এই তরবারিটা আপনার হাতে উঠে দিলাম, আপনি এই তরবারি দিয়ে ওমরের গর্দানটা কেটে দুই টুকরো করে দেন, আলাদা করে দেন, আমার কোনো আপত্তি নাই গো নবীজি। আল্লাহর নবী ডাক দেখায়, ওমর রে, আমি এমন একজন নবী, দুনিয়াতে প্রতিবাদ করার জন্য আমি আসি নাই, গর্দানের বদলে গর্দান কাটবার জন্য দুনিয়াতে আসি নাই, মানুষের গর্দান কাটার জন্য আসি নাই, কোন মানুষের ক্ষতি করার জন্য আমি আসি নাই। আমি প্রতিবাদ তোমার গর্দান কাটতে চাই না রে ওমর। পৃথিবীর কোন মানুষ আমার হাতের দ্বারা কষ্ট পাক আমি নবী কখনো চাই না রে ওমর। ওমর রে, আমার কাছে আসো, বসো, কি চাও তুমি আমারে বলো। হযরত ওমর ডাক দেখায়, নবীজি হাতটা বাড়ায় দিলাম, দেরি করবেন না। কোরআন তিলাওয়াতের আওয়াজটা দিল পরিবর্তন করে দিছে। এক্ষুনি আমার হাতে হাত দিয়া কালিমা কইরা এই টাটকা কাফের ওমরটারে এখন মুসলমান বানিয়ে দেয়। আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত ওমর তাকে একজন কাফের ছিলেন, কোরআন তিলাওয়াতের বরকতে তিনি বিশ্বনবীর কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
মুসলমান হওয়ার পরে বিশ্ব নবীকে বললেন, নবী আর টেনশনের দরকার নাই, গোপনে গোপনে এখন কালিমার দাওয়াতের দরকার নাই, এখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিবেন। যত কাফেররা আপনার প্রতিবাদ করতে আসুক না কেন, আমি ওমর একাই তার বাধা দিব। চলেন যাই, প্রকাশ্যে আজান হবে, আপনি নবীর দিকে চোখ রাঙ্গায় কথা বললেন, আমি ওমর তার চক্ষুটা নিজে উঠাইয়া দিব। আল্লাহু আকবার। সেই ওমর কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়ে এমন সোনার মানুষ হয়ে গেলেন। বিশ্ব নবী তার সম্পর্কে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। ও দুনিয়ার জগৎবাসীরা রে, আমি বিশ্ব নবী, দুনিয়ার শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তবে শোনো, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে দুনিয়ার ভিতরে যদি কোন ব্যক্তি নবী হিসেবে আসতো, আর আল্লাহ যদি আমার পরে কাউরে নবুয়ত দিয়া নবী বানায় দুনিয়ায় পাঠিয়ে দিত, তাহলে জগতের মধ্যে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ কাউরে দিত না, একজন ব্যক্তিরে দিত, তিনি হচ্ছেন আমার ওমর। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? দোয়া করে দেবো এখন? আমার ভাইরা, আমার বাবাজিরা, আর 5-10 মিনিট ইনশাআল্লাহ, 10-15 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দিব। যেহেতু এটা একটা কোরআনের মাদ্রাসা, সেই জন্য কোরআনের যে এত পাওয়ার, কোরআনের যে এত তাসির, কোরআনটাই শুধু মানুষকে শোনার মানুষ বানাইতে পারে। এই যে আপনারা শুনতেছেন, সাদাতুম ঈমানা, আপনাদের ঈমানটা রব্বি কারীম ঈমানটা আপনাদের বাড়ায় দিবে। হযরত ওমর এমন বাড়ায় দিলেন, আল্লাহ পাক 10 জন আশারে মুবাশশারা, 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে হযরত ওমর অন্যতম, 2 নম্বর সাহাবী, জান্নাতের টিকিট পেয়ে গেছে। 2 নম্বর সাহাবী, আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে একজন ব্যক্তি জান্নাতে যাবে, নাম হলো আবু বকর। আর আবু বকরের পরে 3 নম্বরে যিনি জান্নাতে চলে যাবেন, তিনি গোটা পৃথিবীর ভিতরে সর্বসেরা মানুষ, যার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। গোটা অর্ধজাহানের পৃথিবীর খলিফা হয়ে গেল, তিনি আমির হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন। আল্লাহর কোরআনটা দিয়ে দিলটা এমন সুন্দর করে সাজায়া, ভয় আর ভীতি দিলের মধ্যে এমন করে পয়দা করে ফেললেন। হযরত ওমর আল্লাহরে এমন করে চিনলেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি সারা রাত দাঁড়ায় মালিকের কদমে সেজদা করেছে, তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছে আর বলেছে, আল্লাহ, যেই কালিমা পড়ছি, যেই কোরআন পেয়েছি, আল্লাহ, আমার এই মুনাফিকের দপ্তরে নাম লেখাইয়া জাহান্নামের দপ্তরে আমার নামটা লেখাইয়া দিয়েন না গো মালিক। শুধু কাঁদতেন আর কাঁদতেন। আল্লাহ রাসূল ইন্তিকালের আগে বিশ্ব নবী গোটা মদিনার সমস্ত মুনাফিকদের একটা লিস্ট হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে জমা দিয়ে গেছে। এটাকে বলে হুযায়ফা রে এদিকে আয়, গোটা মদিনার ভিতরে কতগুলা মুনাফিক আছে, সমস্ত মুনাফিকের একটা লিস্ট করে তোমার কাছে জমা দিয়ে গেলাম। তুমি মুনাফিকের জানাজায় যাবা না, যারা মুনাফিক, লিস্ট দেখে দেখে মদিনার মুনাফিক মরে গেলে তার জানাজায় যাইবা না। পুরা লিস্টটা তোমার কাছে দিয়ে গেলাম। তবে এ হুযায়ফা, এই লিস্টটা কাউরে বলবা না, কার নাম মুনাফিকের দপ্তরে লেখা আছে বলবা না। হুযায়ফার কাছে লিস্টটা জমা আছে। হযরত ওমর আমিরুল মুমিনিন, অর্ধজাহানের তিনি তখন প্রেসিডেন্ট, খলিফা। তিনি একদিন রাতের আধারে আস্তে আস্তে করে ওই হুযায়ফা ইবনে ইয়ামানের বাসায় চলে গেছে। ঘরের দরজায় গিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ হুযায়ফা, আমি মদিনার বাসায় এসে গেছি, আমিরুল মুমিনিন। হযরত ওমর আসছে, রে হুযায়ফা, একটু দরজাখানা খোলো। হুযায়ফা সাথে সাথে দরজা খুইলা হযরত ওমরের চেহারা দেখা চিৎকার দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি গোটা পৃথিবীর বাদশা, আপনি যদি আমারে খবর দিতেন, আমি আপনার রাজ দরবারে গিয়ে দেখা করতাম। ও আমিরুল মুমিনিন, আমি নগণ্য একটা আল্লাহর গোলাম হুযায়ফা ইবনে ইয়ামান, কেন আপনি একজন পৃথিবীর বাদশা হয়ে আমার ঘরের দরজায় রাতের আধারে দাঁড়ায় গেছেন? হযরত হুযায়ফা বলে, এ আমিরুল মুমিনিন, এত বড় কাজ কেন করলেন? আমার লজ্জিত কেন করলেন? হযরত ওমর কান্দে আর ডাক ডাক, হুযায়ফা রে,
কাজে এসেছি, রাষ্ট্রিক কোনো কাজ না, আমার ব্যক্তিগত কাজে এসেছি। এ হুযায়ফা, তোমার কাছে একটা কথা জানতে চাই। গভীর রাতে আমি আমিরুল মুমিনিন নিজে আসলাম, দয়া করে কথাটা আমারে বলে দাও। হুযায়ফারে তুমি বলো, আল্লাহর নবী ইন্তিকালের আগে তোমার কাছে যে মুনাফিকের লিস্টটা জমা দিয়ে গেছে, হুযায়ফারে আমি ওমরের নামটা কি মুনাফিকের দপ্তরে আমার নামটা কি লেখা আছে? দুনিয়ার কেউ নাই, আমি এখন তোমার ঘরের দরজায় আসছি, আমারে বইলা দিলে কেউ জানবে না, আমি কাউরে বইলা দেব না। ভাই হুযায়ফারে বলো, আমার নামটা কি মুনাফিকের দপ্তরে লেখা আছে কিনা একটু জানবার চাই। হযরত হুযায়ফা কান্দে, ওমর রে জড়ায় ধরে ধরে বলে, ওমর রে, আপনি অর্ধ জাহানের বাদশা রে ওমর, আপনি রাতের আধারে আমার দরজায় আসছেন, আপনার নাম মুনাফিকের দপ্তরে জানতে চান লেখা আছে কিনা? ও আমিরুল মুমিনিন, আমার মন চায় আপনারে বলে দেই, কিন্তু আল্লাহর নবী তো আমারে মানা করে গেছে। হুযায়ফা রে, দুনিয়ার কাউরে বইল না কার নাম আছে কার নাম নাই, এই কথাটা পৃথিবীর কোন মানুষকে বলবা না। ভাই আমিরুল মুমিনিন, আল্লাহর নবী মানা করছে, আমি তোমারে কেমনে কইরা বলি ভাই বলো না। হযরত ওমর হযরত ওমর স্তব্ধ হয়ে গেলেন, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, আর বলে, হুযায়ফা রে, তাহলে কি তুমি বলবাই না? বলে, ভাই বলতে পারবো না, বিশ্ব নবীর আদেশ আমি এটা অমান্য করতে পারবো না রে ভাই আমার, মনে কিছু নিও না। হযরত ওমর চলে গেলেন, বাসায় গিয়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, জানি না আমার নামটা মুনাফিকের দপ্তরে লেখা আছে কিনা। হুযায়ফার কাছে জানতে চাইলাম, তিনি বললেন, না না জানি আমি মুনাফিক হয়ে গেছি কিনা তাও তো জানি না। হযরত ওমর পেরেশানি, চিন্তায় পেরেশানি, চুল দাড়িগুলো সাদা হয়ে গেল। মদিনায় একদিন অঝরে বৃষ্টি পড়তেছে, সারা রাত বৃষ্টি, ঝমঝম বৃষ্টি পড়তেছে, গোটা মদিনায় এমন ঠান্ডা, সব নীরবে শান্তির ঘুমে ঘুমায় গেছে। হযরত ওমর ফারুক রাত্রিবেলা উঠিয়া হযরত ওমর আস্তে আস্তে করে ভিজে আবার হুযায়ফা ইবনুল ইয়ামানের বাসায় আমিরুল মুমিনিন গোটা অর্ধ জাহানের বাদশা হইয়া রাতের আঁধারে ভিজতে আবার হুযায়ফার ঘরের দরজায় গিয়া বলে, হুযায়ফা রে, একটু দরজা খোলো, আমি আমিরুল মুমিনিন আবার আসছি। হুযায়ফা ঘরের দরজা খুলে দেখে চুল দাড়িগুলা বেয়ে বেয়ে বৃষ্টির পানিগুলা টপ টপ করে পড়তেছে, দাড়িটা ভিজে গেছে, গোটা চেহারাটা, পরনের কাপড়টা ভিজে গেছে। সাথে সাথে শুকনো কাপড় দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে কেন লজ্জিত করেন গো আমিরুল মুমিনিন? আপনি যদি বলতেন আমি তো আপনার দরবারে যাই, রাতের আঁধারে সব মানুষ ঘুমায় গেছে, আপনি বৃষ্টির মধ্যে ভিজে আমার দরজায় কেন আসছেন? আপনার ঠান্ডা লাগবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। হযরত ওমর ডাকতে কয়, হুযায়ফা রে, আজকে তোমার ঘরে বৃষ্টির মধ্যে ভিজে আসলাম একটা কথা জানবার জন্য রে। এ হুযায়ফা, তোমার কাছে জানতে চাই, তুমি যদি শোনো ওমর আর দুনিয়ায় নাই, ওমরের ইন্তিকাল হয়ে গেছে। এ হুযায়ফা, তুমি যদি জানতে পারো এই দেশের আমিরুল মুমিনিন ওমর নাই, ওমরের ইন্তিকাল হয়ে গেছে রে হুযায়ফা, তাহলে তুমি কি আমার জানাজার কাতারে শরীক হইবানি? এই কথাটা জানার জন্য আসছি, তুমি কি যাইবে আমার জানাজায়? হযরত ওমর এই কথা বলার পরে হুযায়ফা কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার দিয়ে কান্দে বলে, আমিরুল মুমিনিন, আপনার সম্পর্কে বিশ্ব নবী বলে গেছে, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আপনি নবী হওয়ার যোগ্যতা রাখেন, আল্লাহর নবী আপনাকে বলে গেছে জান্নাতি সাহাবীর 2 নাম্বার সাহাবী হচ্ছেন আপনি।
আমিরুল মুমিনিন গো, আপনার ইন্তিকাল হয়ে গেলে আমি আপনার জানাজায় যাব না, তা কি হয়নি? অবশ্যই অবশ্যই আপনি যদি ইন্তিকাল হয়ে যায় আমি হুযায়ফা আপনার জানাজায় অবশ্যই অবশ্যই যাব। হযরত ওমর মুস্কি হেসে দিয়ে বলে, হুযায়ফা রে, এখন বুঝতে পেরেছি, বিশ্বাস হয়ে গেছে, আমার নাম মুনাফিকের দপ্তরে লেখা নাই। কারণ যদি থাকতো আমার জানাজায় তুমি শরীক হইতা না। এতে বুঝলাম তুমি যেহেতু আমার জানাজায় যাইবা, কোন মুনাফিকের জানাজায় তুমি যাও না, নবী নিষেধ করে গেছে। যেহেতু বলছো আমার জানাজায় যাইবা, তাহলে বিশ্বাস হয় আমার নামটা মুনাফিকের দপ্তরে লেখা নাই। তবে হুযায়ফা রে, আজকে থেকে কাঁদবো আমার মালিককে পাওয়ার জন্যে। না জানি কোন অপরাধের কারণে আসমানের মালিক জান্নাতের দপ্তর থেকে আমার নামটা কাইটা মুনাফিকের দপ্তরে যদি আবার লিখে দেয়, এই চিন্তায় গোটা জীবন ভর আমি মালিকের কাছে কান্না করতে থাকবো। হযরত ওমর গোটা জীবন ভর কান্না করতে করতে নিজের চুলদাড়িটা পাকায়া পাকায়া হযরত ওমর শেষ বয়সে আল্লাহর কাছে ইন্তিকালের আগে হাত তুলে তুলে বলেছে, হায় রব্বুল আলামিন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। রব্বে কারীম আল্লাহ, তোমার কাছে মরণের আগে দুইটা জিনিস চাই নিয়ে গেলাম। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। হায় আল্লাহ, আমার ইন্তিকালের আগে দুইটা জিনিস তোমার কাছে চাই। এক নাম্বার হইল আমাকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিবা, শহীদের মৃত্যু দিয়ে দিবা। নাম্বার দুই চাই নিলাম আমাকে মদিনার মাটিতে মৃত্যু দিবা, মদিনার মাটিতে আমাকে মৃত্যু দিয়ে দিও। এক নাম্বার শাহাদাতের মৃত্যু, দুই নাম্বার মদিনার মাটিতে মৃত্যু দিয়ে দিবা। এই দুইটা জিনিস আল্লাহর কাছে চাইতে শুরু করলেন। আমাদেরও চাওয়া দরকার। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে নিজেরাও বলবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আয় আল্লাহ, আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দিয়ে দেন, আর নবীর মদিনায় আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। এই দুইটা কষ্ট করে আল্লাহর কাছ থেকে হযরত ওমর চেয়ে আনলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন। হযরত ওমরকে শহীদের মৃত্যু দিয়ে দিলেন। মসজিদে নববীতে জামাতের ইমামতি করার সময় হযরত ওমরকে কাফেররা আক্রমণ করলেন, তীর দিয়া পিছন দিক থেকে তরবারি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে যখন তরবারিটা ঢুকায় দিছে, পিঠ বরাবর ঢুকে গেছে, ডান সাইড দিয়া তরবারিটা ঢুকায় দিয়ে গেছে, পিঠের ভিতরে পুরা চলে গিয়া পাকস্থলী পর্যন্ত বরাবর চলে গিয়া যখন কেটে গেছে, হযরত ওমর নামাজের মুসাল্লায় পড়ে গেছে, ফিনকি দিয়া রক্ত প্রবাহিত হচ্ছে। হযরত ওমর এখন চলে যাবে, দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে। ছেলে আব্দুল্লাহ থেকে বলে, আব্দুল্লাহ রে, আয় আয়, আমার দোয়া কবুল হয়ে গেছে, আমি কাফেরদের আঘাতে যাই না, আমাদের শহীদ হয়ে যাচ্ছি রে, আয় আয় বাবা। দুই নাম্বার মদিনার মাটিতে ইন্তিকাল হয়ে গেল। তারপরেও ভয় লাগে, এক নাম্বার শহীদে মৃত্যু হচ্ছে, দুই নাম্বার মদিনার মসজিদে নববীতে মৃত্যু হচ্ছে ছেলে। তারপরেও ভয় লাগে, মালিক যদি কবরে আমারে ধরে ফেলে, এটাও আমার ভয় লাগে রে। আয় বাবা আয়, যেহেতু আম্মা জান আয়েশা সিদ্দিকা এখনো আছে, হুজরাখানায় গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকারে গিয়া বলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির কাছে যে কবরের জায়গাটা রাখছে, যেখানে বিশ্ব নবী শুয়ে আছেন, পাশে সিদ্দিকা আবু বকর আছে, এই পাশে একটা কবরের জায়গা আম্মা জানের জন্য খালি রেখেছেন। ছেলে আব্দুল্লাহ রে, হুজরাখানায় গিয়ে আম্মা জান আয়েশাকে গিয়া বলো, যে আপনার যে কবরের জায়গাটা নবীজির কদম মোবারকের কাছে রাখছেন, আমার আব্বা হযরত ওমর ওই কবরের মাটিটা আপনার কাছ থেকে ভিক্ষা চায়। যদি আব্বারে ভিক্ষা দিয়ে দিতে, আব্বা মরণের পরে নবীজির কদমের কাছে একটু শুইতে চায়। কি ভয়, কি ভয়।